দীর্ঘ ৬.৫ ঘন্টার নাটকীয় অভিযানের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ এপ্রিল ভোর ৫:৩০টার দিকে এই গ্রেপ্তার অভিযান সম্পন্ন হয়। এ সময় তার বাড়ির আশেপাশে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুলিশও ছিল প্রস্তুত, গাড়িবহর সহ অবস্থান নেন তারা। গ্রেপ্তার মুহূর্তে সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি তো বাসায় ছিলাম, পালিয়ে যাইনি, তাহলে কেন এইভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো? তিনি আরও প্রশ্ন তোলেন, আমি কি জুলুম করেছি, হত্যা করেছি, চাঁদাবাজি করেছি, নাকি আমার বিরুদ্ধে কোনো বিরোধী দলকে আঘাত করার রেকর্ড আছে নারায়ণগঞ্জে? তাহলে কেন, কী কারণে, কার স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হলো? আমি এর উত্তর প্রশাসনের কাছে জানতে চাই। পরে আইভীকে নিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়ির উপর হামলা করা হয়েছে। এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করা হয়। এতে পুলিশের 2 সদস্য সহ 5 জন আহত হয়েছেন। এর আগে 8 এপ্রিল রাত 11:30টার দিকে আইভীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই তার সমর্থকেরা বাড়িটির সামনে জড়ো হন এবং পাশের দুটি সড়কের প্রায় 10 থেকে 15টি স্থানে বাঁশ ফেলে অবরোধ গড়ে তোলেন। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা মামলা সহ 6টি মামলা রয়েছে। পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি জানান, সকালে আলো ফুটলে তিনি যেতে রাজি। গ্রেপ্তারের সময় সহযোগিতা করেছেন সেলিনা হায়াৎ আইভী এবং তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।